আজকে দেখাচ্ছি আপনাদেরকে আমার এই কি বলে এটাকে বাটন ফ্লাওয়ার বলে এগুলোকে, আবার ব্যাচেলার্স বাটন বলে, তারপর গ্লোব অ্যামারান্থ বলে, অনেক নাম আছে। তো এই ফুলগুলো আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি, কারণ এখন তো এই সময়টাতে, বর্ষার সময়টাতে আমাদের বিশেষ বিশেষ কিছু গাছ যেগুলো নাকি ছাদ বাগানে রাখলে পরে তো ছাদ বাগানটাতে তো ফুল আছে বোঝা যায়। এই তো যেমন আমার তো বহু ধরনের জবা গাছ আছে, কিন্তু সকালবেলা তো তুলে নিয়ে ঠাকুরকে দিয়ে দিয়েছি, আর বিকেল হলে পরে জবা ফুল তো নষ্ট হয়ে যায়। যাই হোক, আছে আমার যেগুলো নাকি দুদিন থাকে, এরকম জবা ফুল আছে। তবু তবু আর কি, যেমন পুরো ছাদটাকে সাজিয়ে রাখে। তারপর এগুলো কি, এই গাছগুলো কিন্তু দেখতে এরকম নরম তরম হলে কি হবে, বেশ হার্ডি গাছ। এগুলো সহজে কিচ্ছু হয় না, ঝড় বৃষ্টি এসবে গাছেরও বিশেষ কিছু প্রবলেম হয় না, আর ফুলগুলো কিচ্ছু হয় না। এই যে এত ফুল ফুটেছে না, এত ফুল ফুটেছে, কিন্তু বৃষ্টিতে এগুলোর কোনো প্রবলেম হয় না। তো এই জন্য এই গাছগুলো আমরা যদি ছাদে লাগাই, তাহলে পরে মোটামুটি দেখতে কিছুটা জায়গা, যতটুকু জায়গাতে লাগাতে পারি আমরা লাগিয়ে রাখলাম, তাতে ছাদে অন্তত ফুল দেখা যাবে আর কি। তো এইগুলোর মধ্যে অনেক কালারের আছে আমার কাছে, এই কালারটাই আছে। আরেকটা টাইপ আছে যেটা নাকি একটু লম্বাটে ধরনের হয়, এটা তো একদম গোল, লম্বাটে ধরনেরটা নিচে রয়ে গেছে। তো এই দুই টাইপের আছে, কিন্তু কালার ওইটাও প্রায় এটার কাছাকাছি, একটু 19-20 হবে কালারটা, ওইটা এটার থেকে একটু হালকা মনে হয়। কিন্তু এগুলোর মধ্যে অনেক কালার হয়, যেমন সাদা হয়, তারপর ডার্ক গোলাপি হয়, হালকা গোলাপি হয়, আরও আছে, আরও অনেক কালারের হয়। তো আমার কাছে এই কালারগুলো ছাড়া আমি পাইনি আর কি এক্ষুনি এখানে, যেই সব জায়গাতে, যেই সব ইয়ের থেকে, দোকান থেকে এনেছি আমি, ওইগুলোতে, নার্সারিতে, ওইগুলোতে আমি অন্য কালার পাইনি। অন্য কালার আনলে পরে এইটার সাথে আরেকটা একটু হলদে বা সাদা এসব থাকলে ভালো লাগতো, কিন্তু পাইনি। যাই হোক, আপনারা এই গাছগুলো অনেকেই হয়তো দেখেছেন, অনেকেই জানেন এগুলোর কথা, আবার অনেকে হয়তো জানেন না। আমি ভাবলাম তাই আজকে এই গাছগুলোর, আমার কিছু ফুল আছে, এই জন্য ভাবলাম এই গাছগুলো একটুখানি ব্যাপারে একটু বলি। এগুলো কিন্তু কোনো ব্যাপার না, আমি একটা ফুল একজনের কাছ থেকে এনেছিলাম, এনে এরকম করে এগুলোকে ছিঁড়ে একটা ইয়ের মধ্যে এরকম করে রেখেছিলাম, এরকম করে। তো এই যে রেখেছি, একটুখানি ধৈর্য ধরে থাকতে লাগে, ব্যাস এই করে। আর রোজ দিন একটু একটু হাতে করে এইরকম করে একটু একটু জল দিয়ে দিয়েছি, এরকম করে, এই শুধু মাটির মধ্যেই দিয়েছি। তো এই করার পরে বেশ 15-20 দিন অন্তত হয়েছে এগুলোর অঙ্কুর বেরিয়ে, যে চারাটা দেখা যাবে ওই রকম হতে প্রায় 15-20 দিন লেগে গেছে। ওই জিনিসটা একটু ধৈর্য ধরে থাকতে লাগে আর কি। তারপরে তো ওই এইরকম, এই আরও ছোটো চারা ছিল, এই যে আমি এখন তো বীচির থেকে পড়ে আরও নতুন চারা হয়েছে, তো ভাবলাম এটা একটার মধ্যে লাগিয়ে রাখি আপাতত, তারপরে বড় টবে লাগাবো। তো এইরকম ছোটো চারা, এই চারাগুলোই বড় এইরকম টবে লাগিয়ে দিলে গাছ ঠিকঠাক মতো হয়ে যায়। আর এক্ষুনি তো দেখতে পাচ্ছি এগুলোতে কোনো, আমি দেখেছি আগে আরও অনেক, কিন্তু আমি নিজে লাগাইনি কখনো এই গাছগুলো। অন্য গাছ করতে করতে আর এইগুলোর দিকে খেয়াল হয়নি, কিন্তু এখন দেখছি যে ছাদে বাগান করতে হলে এই গাছ লাগাতে লাগবে। এক্ষুনি আমার ছাদে একমাত্র মেন্ডেভিলা বোধহয় একটা ফুটে আছে, একটা না দুটো, আর এছাড়া বাকি যেগুলো জবা ফুল, তো ওপরের জবা ফুল সব একটাও নেই, সব
ইয়ে হয়ে গেছে, কিছু ঠাকুরকে দেওয়া হয়েছে, কিছু নষ্ট হয়ে রয়েছে। আর এই টুকটাক একটা দুটো ফুল আছে, এইগুলোতে তো বাগান একদম খালি লাগে দেখতে। ওই সাইডটাতে একটুখানি ব্লিডিং হার্ট আছে, তো এগুলোতে এতটা ছাদটা দেখতে ভালো লাগে না। কাজে এইগুলোতে কিন্তু বেশ একটা জায়গা অন্তত পক্ষে আমি এইখানে নিয়ে এসেছি। এইখানে ওই জায়গাটাতে ছিল এই গাছগুলো, আমি দেখানোর জন্য এখানে নিয়ে এসেছি, আপনাদেরকে দেখানোর জন্য। তো এগুলো থাকলে পরে মোটামুটি ছাদে তবু একটা কিছু ফুল আছে সেটা বোঝা যায়। আর বেশি বৃষ্টিতে আমার ওই অশোক ফুল ছিল 2 টাইপের উপরে, ওইগুলো ইয়ে হয়ে গেছে। আর কি বলে এটাকে, এই যে এগুলো সাদাগুলো কি যেন বলে, নাক চাপাটা আছে কিন্তু এত দেখা যায় না। ওই ওপরে ফুটে রয়েছে অনেকখানি, ওপরে অনেকখানি ফুটে রয়েছে। দেখা যাচ্ছে কিছুটা জুম করে। নাক চাপা ফুটে আছে কিছু, ওই রকম আর কি, টুকটাক টুকটাক ফুটে রয়েছে। কিন্তু এগুলো তো ডার্ক কালারের ফুল, এগুলোতে মোটামুটি দেখতে ছাদটা ভালো লাগে। তো আপনারা এই আর বলছিলাম যে গাছে কিন্তু এখন পর্যন্ত কোনো রোগ পোকা কিছু হয়নি। আর আমি একটুখানি মাটি আর সামান্য গোবর মিশিয়ে, গোবর সার আর কি মিশিয়ে বসিয়েছি। তারপরে এই এতটুকু গাছ হয়ে এইভাবে ফুল হচ্ছে। তো ফুলটা তো বহুদিন থাকে, এইটা একটা, এই গাছগুলো সবচাইতে ভালো জিনিস হলো এই ফুলটা বহুদিন থাকে। একসাথে ফুটে 2 দিন 3 দিনে যদি ফুলটা নষ্ট হয়ে যায়, তাতে আমাদের বাগানটা ওইভাবে ভর্তি থাকে না, ফুল শেষ হয়ে যায়। এগুলো তো ফুটতে শুরু করেছে আজকে 1 মাসের ওপরে হয়ে গেছে। এখন পর্যন্ত গাছ একদম পুরো সতেজ রয়েছে, গাছে কোনো প্রবলেম নেই। এই তো এটা শুকিয়ে রয়েছে ফুল। তো এইভাবে ফুল ফুটে ভর্তি হয়ে থাকে। এই জন্য আমরা ছাদ বাগানে এই গাছগুলো খুব ইজিলি করতে পারি আর কি। আর মাটির কোনো ব্যাপার না, একটুখানি যে কোনো রকম একটা কম্পোস্ট একটা কিছু দিয়ে দিলেই হয়। ভার্মি কম্পোস্ট হোক বা গোবর সার হোক বা পাতা পচা সার বা কিচেন কম্পোস্ট, কিছু একটা মিশিয়ে মাটির সাথে আর চারা বসিয়ে দেবেন, গাছ হয়ে যাবে, কোনো প্রবলেম হবে না। এগুলোতে দেখছি কোনো রকম রোগ পোকার কোনো রকম প্রবলেম নেই। রোগ পোকার আক্রমণ এখন পর্যন্ত কোনো রকম হয়নি। এগুলো যা লাগিয়েছি আমি চারা লাগানোর পরে এই একভাবেই আছে। আর গাছগুলোতে শুধুমাত্র ওইটাই, সব গাছের জন্যই ছাদে আমরা যে বাগান করছি, বিশেষ করে টবের মধ্যে তো বাগান করছি ছাদে, তো জল নিষ্কাশনের ব্যবস্থাটা সব সময় খুব ভালোভাবে দেখে রাখতে লাগবে, যাতে জলটা জমে না থাকে। সেটা তো প্রত্যেকটা একটা একটা করে প্রত্যেকটা গাছের জন্য সেটা প্রযোজ্য। একমাত্র যেগুলো জলের গাছ, পদ্ম গাছটা, সেগুলো এরকম টুকটাক আছে, পদ্ম, শালুক, এই টাইপের টুকটাক কিছু গাছ আছে যেগুলো নাকি আমাদের জল রাখতে লাগে। এগুলো ছাড়া আর বাকি সমস্ত গাছ কিন্তু লক্ষ্য রাখতে লাগবে যাতে গোড়াতে জল না জমে। এই যে এতদিন ধরে বৃষ্টি বন্ধ হচ্ছে না, আমার কিন্তু 2-3টে গাছ পচে গেছে। এত গাছ তো লক্ষ্য করতে পারিনি, তলায় মাটি চেপে জল জমে গাছের গোড়াতে পচা লেগে গেছে। তো ওই জন্য ওই জিনিসটা লক্ষ্য রাখতে লাগবে খুব করে। আর ওই যে বললাম, এইভাবে যে যখন দেখবেন গাছের কারো কাছ থেকে আনেন যদি বিচি আপনারা, তাহলে পরে দেখবেন যে এই ফুলটা নাকি ফুটে তলার দিকটা এরকম শুকনো হয়ে গেছে। এই যে আমি এখানে আছে একটা শুকনো, হ্যাঁ, তলার দিকটা এই যে
এই যে শুকিয়ে গেছে, এইটা নিলে কিন্তু এটার তলার দিকের বিচিগুলো এইগুলোর থেকে, এই যে তলার দিকে আছে যে এটা এই যে এগুলোর থেকে চারা হবে। এই যে এখানে একটা আছে। মেচিওর হলে ফুলটা ফুটতে ফুটতে অনেক দিন থাকে, তারপরে যখন পুরোপুরি মেচিওর হয়ে যায় তারপরে এই হলো এই সবচাইতে ভালো। এই যে এটা আমি পেরে রেখেছিলাম আগে, এই যে এই যে এইটা এই যে তলার দিকটা শুকিয়ে গেছে, তো এইটা তো অনেকটা বেশি হয়েছে, আরও কম থাকা অবস্থায়ও এই নিলে যে পরে এই যে এখানে আছে একটা। একটু কম থাকা অবস্থায় নিলে পরেও কিন্তু ওইটার থেকে আপনি চারা করতে পারবেন। তো এই জন্য চারা করাটা কোনো ব্যাপার না। চারা যদি আশেপাশে নার্সারি টার্সারিতে বা দোকানে না পাওয়া যায়, তাহলে বন্ধুবান্ধব কারো বাড়ি গেলে পরে একটা ফুল চেয়ে আনাই যায়। চাইলে পরে নিশ্চয়ই পরিচিত লোক হলে পরে চাইলে পরে নিশ্চয়ই একটা ফুল ছিঁড়ে নিশ্চয়ই দেবে। মানুষ এতটা নির্দয় হবে না নিশ্চয়ই। তো ওইভাবে করতে পারেন। আর নার্সারি বা ফুলের যে সমস্ত দোকান থাকে ওইগুলোতে আমি খুব একটা বেশি এগুলো দেখি না, দেখা যায় না এই গাছগুলোর চারা কিনতেও পাওয়া যায় না, খুব রেয়ার। ওই জন্যই তো আমার এই এক কালার শুধু আমি এক জায়গা থেকে এনেছি, আর একজনের বাড়িতে হয়েছিল, ও আমাকে একটু দিয়েছে। এই করে আমার দুটো টাইপ, কিন্তু কালারটা এক হয়ে গেছে দুটোরই। তো ওইভাবে এই এতটুকু করেছি আর কি। তো জল দেবেন, জল তো নিশ্চয়ই দিতে লাগবে, কিন্তু যাতে জলটা জমে না থাকে ওইভাবে এটা করতে পারেন। আর ওষুধপত্র তো কিছু দিতে লাগবে না, একদমই রোগ পোকা কিছুই হয় না এগুলোতে। এখন পর্যন্ত আমার হয়নি। এতখানি যে ফুল হয়েছে, এই যে এখানে একটা একদমই শুকিয়েছে, এই যে এটাই আমি দেখেছি। এইটা কিন্তু একদম পুরো ম্যাচিওর হয়ে গেছে, এটা ছিঁড়ে এখন চারা করা যাবে। এই দেখালাম আজকে আপনাদেরকে। তো এই বাটন ফ্লাওয়ার আপনারা করতে পারেন ছাদ বাগানকে সুন্দর করার জন্য। ছাদ বাগান কেন, আমার বললাম যে নিচের বারান্দাতেও আছে আরও। তো বারান্দাতে রেখেছি কেন, কোনো ফুল এখন নেই বিশেষ, খুব অল্প স্বল্প ফুল আছে, খালি খালি লাগে একদম দেখতে। আর যেগুলো ইনডোর প্ল্যান্ট ওইগুলো সবসময় সব জায়গাতে রাখাও যায় না। আর আমার অনেক হিজিবিজি গাছপালাতে হিজিবিজি পাকিয়ে যায় সব কিছু। তো আমি নিচে কিছুটা রেখেছি। আপনারা এরকম করে বাটন ফ্লাওয়ার করুন, তাতে আপনাদের ছাদের অনেক অনেক ভালো লাগবে দেখতে ছাদকে। তো এই বললাম আজকে বাটন ফ্লাওয়ারের কথা, আপনারা লাগান, আপনাদের বাগানও দেখতে সুন্দর লাগবে। আর আমার অবশ্য এক কালারের আমারটা আর কতটুকু আর ভালো লাগলো কি আর বলবো। যাই হোক, সবাই ভালো থাকবেন, খুব ভালো থাকবেন। আর বাটন ফ্লাওয়ার লাগান। একটুখানি ভালো লাগে যদি, তাহলে পরে একটু লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর ভিডিও দেখবেন আমার ভিডিওগুলো। সবাই খুব ভালো থাকবেন।